ওয়েলকাম টু অর্ঘ কুকিং চ্যানেল। গরম গরম ডাল ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগে। চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটা বাটিতে আমি 4 চা চামচ বেসন নিয়ে নিলাম, আর নিয়ে নেব এর মধ্যে 2 চা চামচ চালের গুঁড়ো। বেসনের সাথে যদি চালের গুঁড়ো দেওয়া হয় তাহলে এটা খুব ক্রিস্পি খেতে হয়। আর দেব স্বাদ মতন লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, একটা গোটা কাঁচা লঙ্কাকে আমি কুচো করে নিয়েছি, আর দিলাম 1/2 চা চামচ বেকিং সোডা। এই সব উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যত ভালো মেশানো হবে ব্যাটারটা কিন্তু তত ভালোই হবে। মেশানোর জল দেবার আগে কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে শুকনো মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে আমি শিউলি ফুলের পাতা নিয়েছি, পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পাতার মধ্যে অনেক নোংরা থাকে। একটার ওপরে আর একটা পাতা আমি এইভাবেই দিয়ে কিন্তু আজকে আমি এই বড়াটা তৈরি করে নেব। এবারে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা আমি ব্যাটারের মধ্যে এই পাতাটাকে ডুবিয়ে দিতে হবে। ঠিক এইভাবেই ডুবিয়ে দেবেন। আপনারা যেরকম বেগুনি করেন ঠিক এরকমইভাবেই ডুবিয়ে নিতে হবে। আর এর থেকে বাকি ব্যাটারটাকে ঝেড়ে ফেলে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবারে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু খুব মুচমুচে হয়। এটা আমি একটা জালির মধ্যে তুলে নিলাম। এইভাবেই আমি সব কটা পকোড়া ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।